একটা গাড়ি ওয়াগনার গাড়ি ব্যাক করবে, তো পিছনে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে একটা মহিলা যাবে, সেটা কিন্তু খেয়াল করবেন। তো দেখুন ভিডিওটা চলছে, তো দেখুন গাড়িটা ব্যাক করছে, মহিলাটা যাচ্ছে। এবারে কি হয়েছে, তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা যারা নতুন গাড়ি চালানো শিখছে তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। নতুনরা এই জিনিসটা ভুল করেই। আজকে যে জিনিসটা বলবো এটা একটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, তো সেই ক্লিপটা আপনাদের দেখাবো এবং আমি বলবো যে এটা সঠিক কি নিয়ম, কিভাবে করবেন। তো যেটা হচ্ছে ব্যাপারটা, আমি একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা ছোট্ট ভিডিও কিন্তু খুব কাজের ভিডিও নতুনদের। তো দেখুন একটা স্ক্রিনে ভিডিও হচ্ছে চলছে, এবার দেখুন। তো দেখবেন একটা মহিলা একটা গাড়ি ওয়াগনার গাড়ি ব্যাক করবে, তো পিছনে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে একটা মহিলা যাবে, সেটা কিন্তু খেয়াল করবেন। তো দেখুন ভিডিওটা চলছে, তো দেখুন গাড়িটা ব্যাক করছে, মহিলাটা যাচ্ছে। এবারে কি হয়েছে, গাড়িটা দেখুন রোটেট হয়ে আবার হচ্ছে চলে যাচ্ছে। দেখুন এখনো কিন্তু হচ্ছে সে এক্সেলেটার করা আছে, তার মানে ব্যাকে। তো এটা কেন হলো, এই যে দেখতে পাচ্ছেন তো ভিডিওতে, এটার কারণ নতুন অবস্থায় আপনাদের কি হয়, গাড়িটা স্টার্ট করে যখন ব্যাক করছে, পিছনে যখন মহিলাটা যাচ্ছে, তো তখন কি হয়েছিল, এক্সেলেটার ব্রেক করবে, তো সেখানে এক্সেলেটার করে তো ব্যাকটা করছিল, এক্সেলেটারটাকেই ব্রেক ভেবে এক্সেলেটারটা বেশি দাবিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো ব্যাপারটা, ব্যাক করছে, ব্যাক করে এক্সেলেটার দিয়ে ব্যাক করছে, তো ব্যাক গিয়ার দিয়ে এক্সেলেটার দিয়ে ব্যাক করছে। এবারে তো মহিলাটা যাচ্ছে, সেখানে স্লো করতে হবে, সেখানে ব্রেক করতে হবে, ব্রেকের জায়গায় এক্সেলেটার দিয়ে দিচ্ছে। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে যখন গাড়ি চালাবেন আপনাদের পায়ের পজিশনটা ঠিক রাখতে হবে। পায়ের পজিশনটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা কিভাবে আপনারা ঠিক রাখবেন। এই দেখুন, এই যে পায়ের পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন না, তো সে কি করেছিল, যখন এক্সেলেটারটা এখানে দিয়ে ব্যাকটা করছে, এবার ব্রেকের দরকার, সে কি করেছিল, সেই এক্সেলেটারটাকেই চিপে দিচ্ছে। তো নতুন অবস্থায় কিন্তু এই জিনিসটা হয়, ব্রেকের জায়গায় এক্সেলেটার দাবিয়ে দেয়। সেই জন্য যে ক্লিপটা দেখেছিলাম, গাড়িটা সেটাকেই ব্রেক ভেবে আরো হচ্ছে চিপে যাচ্ছে, আর গাড়ি হচ্ছে ঘুরে যাচ্ছে ব্যাক হয়ে। তো আপনাদের পায়ের পজিশনটা এখানে রাখতে হবে সব সময়। এই যে পাটা, এই যে ব্রেকের সোজা কিন্তু আমাদের পাটা রাখতে হবে, যে ব্রেকের সোজা, ব্রেক এক্সেলেটার। নতুনরা এটা প্র্যাকটিস করবেন এরকম ভাবে, ব্রেক এক্সেলেটার। তো কি হয়, আমরা যখন বাইক চালাই, ব্রেকটা সবসময় চালাই, তো অভ্যাসটা আমাদের একটা পায়ে থাকে, তাই এক্সেলেটারটাকেই ব্রেক ভেবে আমরা তখন চিপে দিই, গাড়ি তখন ব্যাকের দিকে চলে গেছিল, ওই অ্যাক্সিডেন্টটা হলো। এবং সামনের দিকেও তাই হয়। তো সবসময় এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, ব্রেক এক্সেলেটার। আর ব্রেকের সোজা সবসময় রাখতে হবে, এই ডান পাটা ব্রেকের সোজা রাখবেন, দিয়ে এইভাবে করতে হবে, এইভাবে। তাহলে এই যে বেঁকে থাকলে তখনই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো এটা আমাদেরকে অভ্যাস করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।